দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেরকম উদ্ভট সব প্রজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মাটির দোতলা একই পথে হাঁটা শুরু করেছে। দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয়। কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে, গুদাম থেকে খাদ্যশস্য লোপাট হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেচে দেয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য। সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো, জানেন? সোভিয়েত আমলে, সমাজতান্ত্রিক আমলে, কমিউনিস্ট আমলে, জানেন না, লাইন ধরে ধরে দেওয়া হইতো। ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি। এইটা হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে, আর লম্বা লাইন, এই লাইন আর শেষ হবে না। সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য। আর এই খাবার বিতরণের লোকজন কোথায়, লোকবল কোথায়, কে বিতরণ করবে? এর কোনো হিসাব আছে? গুদামে খাদ্যদ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা, পচা মাল মানুষজনকে খাওয়াবে, ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেচে দিবে, নিজেরা খাবে আর মাল পানি কামা। এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে, দাঙ্গা লাগবে ভবিষ্যতে। বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায়। আর আমাদের বাংলার মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়।